হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। गीताध्ययनशीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च। কেউ যদি অত্যন্ত আন্তরিক ভাবে এবং গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করেন তাহলে তার অতীতের পাপকর্ম তাকে আর প্রভাবিত করে না। ভগবানের করুণায় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তাই আমাদের প্রতিদিন ভগবত গীতা অধ্যয়ন করা উচিত। ভগবত গীতা অধ্যয়ন করলে ভগবান খুব খুশি হন। হরে কৃষ্ণ। তো আমরা কর্মযোগে আলোচনা করছি। কর্মযোগের আজকে আমরা 7 নম্বর শ্লোকটি অধ্যয়ন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যতু ইন্দ্রিয়াণি মনসা নিয়ম আরভতে অর্জুন, কর্মেন্দ্রিয়াই কর্মযোগম অশক্ত সবিশিষ্যতে। এই শ্লোকের অনুবাদ। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাহলে কি বলছেন? ভগবান বলছেন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তো আমরা আগের শ্লোকে আলোচনা করেছিলাম যে অনেকে আছে ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়ার চেষ্টা করে এবং ধ্যান করে যে আমি ভগবানের ধ্যান করছি, আমি শ্রেষ্ঠ, কিন্তু তাকে এখানে বলা হচ্ছে পাপাচারী। তার কারণ তার মধ্যে সমস্ত কামনা বাসনাগুলি উপস্থিত থাকে। আমাদের 10টি ইন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় 5টি এবং জ্ঞানেন্দ্রিয় 5টি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর কি বাক, পানি, পায়ু, পাত, উপস্থ। এই 10টি ইন্দ্রিয়ই আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে, তাহলে আমরা অনাসক্ত হয়ে ভগবানের কর্ম করে ভগবানকে আমরা লাভ করতে পারবো। তাই এখানে শ্লোকে ভগবান বলছেন যে কর্ম করে যেতে হবে, প্রচুর কর্ম করতে হবে। ভগবানের সেবায় আমাদের সবসময় কর্ম করে যেতে হবে, আমাদের তার সেবায় যুক্ত থাকতে হবে। আর কিভাবে না, অনাসক্ত ভাবে, কোনো কিছুতে আসক্ত থাকবে না, তাহলে আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব না। কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। তাই আমাদের কর্ম করা উচিত অনাসক্ত হয়ে। এটি এই শ্লোকে ব্যাখ্যা করেছেন ভগবান। লোক ঠকানো, সাধু ধ্যানের দ্বারা তাতে কোনো কিছু হবে না, তাতে ভগবানকে লাভ করা যাবে না। এতে প্রভুপাদ তাৎপর্য যেখানে বলেই দিয়েছেন যে কৃষ্ণ ভাবনা উদ্ভূত হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থও ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন আর কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না। তাহলে অনেকে মনে করে যে যারা মঠ মন্দিরে আছে তারাই কেবল ভগবানকে লাভ করতে পারে, আসলে নয়। যারা গৃহস্থ আছে, গৃহস্থ এবং গৃহমেধি, গৃহস্থ কারা? যারা ভগবানের সেবায় যুক্ত হয়ে কৃষ্ণের সংসার করছেন, শাস্ত্রীয় মতে জীবনযাপন করছেন, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করছেন, তারা হচ্ছেন গৃহস্থ। আর গৃহমেধি কারা? যারা আত্মীয় স্বজন পরিবার নিয়ে জীবনযাপন করছেন,
শাস্ত্রীয় বিধান মানছেন না, গুরুদেবের আদেশ নির্দেশ মানছেন না, 4টে পাপ কর্ম করছেন, তারা দেখছেন গৃহমেধি। শাস্ত্রীয় অনুসারে যদি আমরা জীবনযাপন করি তাহলে গৃহস্থরাও ভগবানের কাছে ফিরে যেতে পারে। এটি এখানে ব্যাখ্যা করা হয়েছে, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তাই আমাদের শাস্ত্রীয় মতে এবং গুরুদেবের আদেশ নির্দেশ পালন করে জীবনযাপন করা উচিত এবং সবসময় ভগবানের কর্মে যুক্ত থাকা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় দর্শনী একাদশী কি জয়, ভগবদ্গীতা শ্রী প্রভুপাদ কি জয়, প্রতিটা পাवन गुरु महाराज की जय। हरि बोल।